চাকরি থেকে নির্বাচন থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় যা দাঁড়াবো? ওই যে পুলিশ আমাদের বাচ্চার গায়ে গুলি মারছে, পুলিশ বলে কি আমারও উপরে কেউ অর্ডার করছে, বলে কি ডক্টর ইউনূসকে গুলি করতে বলে দিছে, আমাদের বাচ্চার গায়ে গুলি করতি, আমাদের মতন মা বয়সী মেয়েদের গায়ে হাত তুলতি, এটা কি ডক্টর ইউনূসের উচিত? পুলিশ দিছে নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, পুলিশ তো তা করলো না, পুলিশ করলো কি আমাদের ছেলেদের গায়ে গুলি মারলো। কেন? এটা কি উচিত ডক্টর ইউনূসের? আমার বক্তব্যটা ডক্টর ইউনূসের কাছে এইটাই আবেদন আমার, সে আমরা সরাসরি সরকারি ভাবে চাই না, আমাদের চাকরিটা মাস্টার বলে করে দিই, আবার এই যে বেতন পাচ্ছি না, আমার এই একটাই দাবি, ডক্টর ইউনূস সিকিউরিটিগত দাবি মানিয়ে নিছে, ওই যে ডক্টররা দাবি মানিয়ে নিচ্ছে, আমি কি অপরাধ করছি যে আমরা আউটসোর্সিং দাবি পাবো না? কেন? আমাদের অধিকার আছে ডক্টর ইউনূসের কাছে একটা চাকরির জন্য আবেদন আমার কাছে, আমি এইটাই চাই, আমার কোনো দাবি নাই, আমি স্থায়ী চাকরি চাই, আমি নির্বাচন থেকে 626 জন ছেলে মেয়ে নিয়ে আমি আসছি, আমার ডক্টর ইউনূসের কাছে আমার এইটাই দাবি, সে সিকিউরিটি দাবি মানে নিছে, যে সিস্টার দাবি মানে নিছে, ডক্টর দাবি মানে নিছে, তাহলে আমরা আউটসোর্সিং কি করলাম? আমার একটা দাবি, আউটসোর্সিং থাকবে না, বেতন দিবে সরকার, আর সমাধানের দরকার কি? আমি বেতন দিবে সরকার, আমি আউটসোর্সিং আমি থাকবো না, আমি চাই মাস্টার রুলে, যাতে আমি একটু ডাল ভাত খেয়ে যেতে পারি। আমি নির্বাচন থেকে 626 জন ছেলে মেয়ে আইছি, কিন্তু পুলিশ দিছে ডক্টর ইউনূস নিরাপত্তার জন্য, সে আমার হাসপাতালে এখনো একটা ছেলে ভর্তি আছে, তার মাথার আইসিটি আছে, তার এই মাথার খিলুটা খুলে থুয়ে দিছে, সে এত খারাপ আছে, আমরা চিকিৎসা করতেছি, ওই ছেলেটার মা বাপ নাই, শুধু একটা বোন আছে, সে কি টাকা পয়সা দিতে পারবে? আমরা চিকিৎসা করতেছি সেই ছেলে, আমরা বৈষম্য শিকার, আমরা বৈষম্য শিকার, আমরা শিকার আমরা, বুঝছেন? ডক্টর ইউনূসের কাছে বলবেন যে নির্বাচন থেকে এরকম একটা মেয়ে আসছে, সে আপনার কাছে বলেছে, আমি যদি তার মা বোন হতাম তাহলে সে কি আমার ফেলাই দিতে পারতো? অবশ্যই ফেলাই দিত, ঠিক? আর এই যে আমি এখন আইছি, আমি আজকে 4 মাস ধরে বেতন পাই না, আমার কাছে ক্ষুধা, ডক্টর ইউনূস কি এই জিনিসটা বোঝে না যে ছেলে মেয়েদের খাবে কি, কি খেয়ে কাজ করবে? শুনেন, তারপর আরো একটা কথা শুনি, আমার ছেলে হোক মেয়ে হোক, আমি যদি নির্বাচন চিকিৎসা করতে যাই, তাহলে তারা বলে কি এটা আউটসোর্সিং, এটা আউটসোর্সিং চিকিৎসা পাবে না, এটা কথা? আমি মানুষ বলতে ভুল আছে, মানুষ বলতে ভুল আছে, আপনি মানেন আপনি? একটা ভুল যদি হয় বলে কি জানেন, লাঠি দিয়ে বার করে দেবো, ঘাড় ধরে ধাক্কা বার করে দেবো, আমারে বলে, আমারে, আমি ওখানে একটা ক্লিনিয়ার, আমি বাথরুম দুই বেসিন দুই সব করি, তারপরে আমারে বলা তোরে ঘাড় ধরে বার করে দিব, এটা তো ডাক্তার ইউনূসের নিয়ম না। ডক্টর ইউনূস কি তাই বলে দিছে সরকারি লোকেকে যে আউটসোর্সিং করে এত অত্যাচার দিলেন? কিন্তু আমার একটা দাবি, আমি স্থায়ী চাকরি চাই, আমার একটা দাবি এইটা। আমরা বৈষম্য শিকার, আমরা বৈষম্য শিকার, আমরা শোষিত, আমরা নির্যাতিত।